This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙ্গা শ্রীরামপুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। অভিযোগ শুধুমাত্র বন্ধুর সঙ্গে গল্প করেছিল বলে এক 14 বছরের কিশোরীকে হেনস্থার মুখে পড়তে হয়েছে। স্থানীয়দের শাস্তির শিকার হয়ে সে সেই অপমানে আত্মহত্যার পথ বেছে নেয় সে। মৃত কিশোরীর নাম শ্রেয়া বিশ্বাস। জানা গেছে পরশুদিন শ্রেয়া প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিল, তবে স্কুল ছুটির পর সে সরাসরি বাড়ি না ফিরে গয়েশপুর হাসপাতাল সংলগ্ন একটি মাঠে এক বন্ধুর সঙ্গে বসে গল্প করছিল। সে সময় এলাকার কিছু স্থানীয় বাসিন্দা তাদের ধরে ফেলে এবং দীর্ঘক্ষণ আটকে রাখে। পরে পুলিশ এসে দুজনকেই থানায় নিয়ে যায়। ঘটনার পর কিশোরীর পরিবার থানায় গিয়ে মেয়েকে নিজেদের জিম্মায় নিয়ে আসে, তবে অপমান আর মানসিক চাপে ভেঙে পড়ে শ্রেয়া। পরিবারের দাবি, পরদিন সকালে বাড়িতে একা থাকার সুযোগে শ্রেয়া নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। দীর্ঘক্ষণ ঘর থেকে বের না হওয়ায় সন্দেহ হওয়ায় দরজা ভেঙে পরিবারের লোকেরা দেখতে পান মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রেয়ার মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে। শ্রেয়ার বাবা জানিয়েছেন, আমার মেয়েকে স্কুলে যেতে দেওয়া হয়নি ওই দিন। ওর সঙ্গে যা ঘটেছে তাতে ও খুবই অপমানিত বোধ করছিল। আমি ধারণা করছি সেই অপমান সহ্য করতে না পেরেই হয়তো ও এই পথ বেছে নিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। একই সঙ্গে উঠছে প্রশ্ন, একটি নিরীহ সম্পর্ককে কেন এমন ভাবে সমাজের চোখে দোষী করা হলো? কিশোরীর আত্মহত্যার পেছনে সমাজের এই ধরনের আচরণে কি প্ররোচনা হিসেবে কাজ করলো? পুলিশের তরফে এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। গলায় দড়ি দিয়ে মানে কি করে কখন বুঝতে পারলেন? বুঝতে বলতে আমি বাড়ি ছিলাম না, আমাদের বাড়ির লোক রান্না করছিল। আর ও বাথরুম থেকে জামা প্যান্ট ছাড়ার জন্য ঘরে ঢোকে। দুটো ঘরের ছিটকিরি ভেঙে দিয়েছি, মাঝে মাঝে ঝগড়াঝাটি করে বলে। আর যেই ঘরটা ছিটকিরিটা লাগানো আছে ওই ঘরটায় গিয়ে ও গলায় দড়িটা দিয়ে। কখন এটা? ওই বেলা 10:30 11টা নাগাদ। স্কুল যেতে দেয়নি, ওই স্কুল যাওয়ার হয়তো ওর ইচ্ছা ছিল। আচ্ছা, কি নাম ওর? শ্রেয়া বিশ্বাস। কত বছর বয়স হবে? 14 বছর। কি কারণ মনে করছেন? কারণ বলতে কালকে স্কুলে যায়। আচ্ছা স্কুলে গিয়ে একটা ছেলের সঙ্গে গয়েশপুর হসপিটালে ও ঘুরতে আসে। পুরো একটা হসপিটাল আছে, বড় মাঠ আছে, ওইখানে বসে গল্প টল্প করছিল। আচ্ছা আর কিছু ছেলেপিলে লোকজন এসে ওদের আটকায়। আচ্ছা দিয়ে থানায় ফোন করে, শান্তিপুর থানা ওদের তুলে নিয়ে আসে। আচ্ছা, রাত 10টা 11টা নাগাদ ওকে বাড়ি নিয়ে যায়। ও ফাঁড়ি থেকে? এখান থেকে আচ্ছা বাড়ি নিয়ে যায়। এবার সকালবেলা এরকম সামনে আঘাত লেগেছে, সবাই সিসি কাট করছে, ওর মা বাবা বমি করছে।